প্রেমিকা রাস্তার পাশে মত্ত আছে তারা প্রেম রসে। আর এদিক মশা পড়িয়ে প্রেমিকরে জম্বের কষা কষে। ওটা তো আর একেবারে ফুটফুটে আলোর মধ্যে দাঁড়ায় নাই, একটু অন্ধকারে দাঁড়াইছে। কেমন দাঁড়াইছে তা আমি জানি না, ও যারা করিয়ে বেড়ায় তারা জানে, আমি জানি না। আর আমি বুড়ো মানুষ তো, কায়দা আছে। মশা যখন কষতিছে, কষিয়ে কপালে বসে রক্ত খাইয়ে ঝুলিয়ে পড়েছে, ট্যাপা হয়ে। এর মধ্যে মেঘ হয়ে বিদ্যুৎ চমক দিয়েছে। চমক দিলেই প্রেমিকা ওই দিক লক্ষ্য করে দেখে কি মশা কামড়ায় ঝুলে আছে। চর দিয়ে যখন মেরে দিয়েছে, একবারে হাতে রক্ত লেপটাই গেছে। তুমি কি করছো? তোমাকে মশাই খাচ্ছ, বুঝতে পারছো না? বলে বুঝবো কি করে, আমার মন তো তোমার মনের মধ্যে ঘুরতেছে। বুঝেছেন? তাহলে মন যুক্ত না হলে কানে শোনে না, মন যুক্ত না হলে চোখে দেখে না। সবার কথা বলছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, মানব জাতির কথা। মন যুক্ত না হলে পা চলে না, মন যুক্ত না হলে মুখে খাবার খায় না। কয় একটু খাইয়ে যাও, কয় ও বাড়ি আমার মনে চাচ্ছে না খাতি। আরে মনে চাচ্ছে না তা পেটের ক্ষুধাই দিলিয়ে যাও ডুবিয়ে। কায়দা বুঝতে পারছেন? এই মন হচ্ছে ইন্দ্রিয়দের পরিচালনা করে এবং রিপুদের 6টা রিপুকে পরিচালনা। এই মনের আছে 2জন স্ত্রী, তাকে নাম কি? সুমতি এবং কুমতি। বিশ্ব মানবের কথা হচ্ছে, কিন্তু কুমতির 6টা ছেলে আর সুমতির 3টে ছেলে, একটা মেয়ে। কি কি নাম? কুমতির ছেলেদের নাম হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর সুমতির 3 ছেলের নাম কি? জ্ঞান, বিবেক, বৈরাগ্য, আর মেয়েটার নাম ভক্তি। এই মন যখন কুকর্ম করতে যায়, কুমতির কথায় সুমতি ছেলেদের নিয়ে, মেয়েটাকে নিয়ে সামনে দাঁড়ায়। শুনছো কি? এই কাজটা করিয়ে না। তুমি কুমতির ছেলে, লোভের কথা শুনিয়ে কুকর্ম করলে কয়দিন পর যাবা জেলে। করিয়া নাই, মানুষের মাথায় বাড়ি দিয়ে না বটে। কুমতি কয় ও কথা শুনিয়ে না, এখন সুযোগ পাইছ, যত পারো মারো। সুমতির কথা শোনে না, বিবেকবাণী শোনে না, বিবেকবাণী মানে না। পরিণতি নিজের ক্ষতি। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সবাই। ঠিক বলছি তো নাকি? ঠিক বলছি তো? বিবেক ছেলেটা সব সময় আপনাকে জাগ্রত করায়। এইবার বিবেক বাণী না শুনে যখন কুকর্ম আমি করব ভুবনে, তার একটা ফল আছে, সবাই জানে। তাহলে সেই ফল আমাকে পেতে হবে। এখানে ভগবানের দোষটা কোন জায়গায়? তোমার কর্ম করার জন্য 5টা ইন্দ্রিয় দিয়েছে, কর্মেন্দ্রিয়। এই জগতের রস আস্বাদন করবার জন্য জ্ঞান ইন্দ্রিয় 5টা দিয়েছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্তপদ, গুহ্য লিঙ্গ। তুমি
তুমি করেছো কি? খবর নিয়ে দেখো দুর্যোধন করিছে কি। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের ফেরে পড়ে বিবেক বাণী না শুনে কুকর্ম করে। তুমি কেন ভগবানের দোষ দাও? ছয়টি ছেলে আছে বেতন বড়ই বেয়াক্কেল, যাতে হয় ঘরের সর্বনাশ তাতেই বেশি মেল। তাতেই বেশি মেল। তুই শেষ পরীক্ষায় করবি ফেল। শেষ পরীক্ষায় করবি ফেল। শেষ পরীক্ষায় করবি ফেল। আসবে যেদিন কালের টান। অসাবধানে রাখলে যত ঘরের পোলাপান হয় রে। অসাবধানে রাখলে যত ঘরের পোলাপান। তোর বড় ছেলে চঞ্চল বেশি, বড় ছেলে কাম অঞ্চলে তার নাম। সকল গর্ব খর্ব করে নামটি তাহার কাম। নামটি তাহার কাম। ও সে সর্বনাশা তাই জানিলাম। সর্বনাশা তাই জানিলাম। সর্বনাশা সর্বনাশা তাই জানিলাম। গরুল বসে মৃত্যুবান। অসাবধানে রাখলে যত ঘরের পোলাপান হয় রে। অসাবধানে রাখলে যত ঘরের পোলাপান। তোর মেজে ছেলে সকল কাজে করে শুধু ভুল। কতবার যে লোক সমাজে কেটেছে না চুল। কেটেছে না চুল। ও তোর এই ছেলেটি হলে নির্মূল। এই ছেলেটি হলে এই ছেলেটি হলে নির্মূল। থাকতো না মান অপমান। অসাবধানে রাখলে যত ঘরের পোলাপান হয় রে। অসাবধানে রাখলে যত ঘরের পোলাপান। লোভ মোহ আর দুইটি ছেলে মদার মাৎসর্য। পাড়ার লোকে বলে এদের স্বভাব কদর্য। স্বভাব কদর্য। লোভ মোহ আর দুইটি ছেলে মদার মাৎসর্য। পাড়ার লোকে বলে এদের স্বভাব কদর্য। স্বভাব কদর্য। অধমসীম বলে ধরে ধৈর্য। অসীম বলে ধরে ধরো। অধমসীম বলে ধরে ধৈর্য। সাধন করো সমাধান। অসাবধানে রাখলে যত ঘরের সাধু বৈষ্ণব আনন্দে হরি হরি বল, হরি হরি বল। ঘরের পোলাপান। চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না। কবি কাব্যের বেচাকেনা করিবার দায়। সে নারদ ঋষি ধরে নাম দাঁড়িয়ে সভ্য সমাধান। তিনখানি প্রশ্ন করেছে আমায়। তার মনে বড় আফসোস। সে মনে ভেবেছে সব ভগবানের দোষ। কারণ ভগবান কেন একটা পক্ষ সমর্থন করে কুরুক্ষেত্র সমরে করল লোকক্ষয়। মায়েরা চরণ ধরে করি মানা, কেউ আন কথা বলো না। আমার দিকে লক্ষ্য তোমরা রাখো সর্বজন। যারা আছে কোশিসারা, ওদের মধ্যে একটু আলাদা ভাবধারা। যা চায় তারা তাই দিয়ে শান্ত করে রাখেন ওদের মন। দুগ্ধ
দুগ্ধপোষ্য বালক হলে ওরে একটু নিয়ে করলে সাবধানে স্তন ও সুধা করবেন অর্পণ। কি কইছি বুঝেছেন? এগুলো তো আবার এর চাইতে খোলা বাংলায় কোয়া ঠিক না, ঠিক না নাকি? কি বলবো আপনাদের ধারে কিছু কিছু কথা বুদ্ধিমানরা ইঙ্গিতে সারে।